আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? দেশের চলমান পরিস্থিতিতে আজকে আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আসলাম। আমরা বাঙালি বিকল্প পছন্দই করি, তাই বিকল্প হিসাবে আজকে নতুন আরেকটি রেসিপি। তো শুরু করি নতুন রেসিপিটি, দেখতেই থাকুন আমার সাথে। তো এর জন্য প্রথমে লাগবে মুরগির মাংস। মুরগির মাংসটা ধুয়ে কেটে লবণ এবং হলুদ মাখিয়ে ভাজি করে নিব। এই তো দেখুন আমি ভেজে নিচ্ছি একটা ফ্রাই প্যানে। তো আজকের রেসিপিটা কি সেটাই তো বললাম না। আজকের রেসিপিটা হলো কুমড়ো দিয়ে মুরগির মাংস। যেহেতু আলুর দাম বেড়ে গিয়েছে তাই বিকল্প ব্যবস্থা করলাম আপনাদের জন্য। এবার অন্য একটি পাত্র চুলায় বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম অল্প একটু তেল। যেহেতু মুরগির মাংসটা ভাজা আছে তাই তেল এখানে বেশি লাগবে না। এরপর এতে দিয়ে দিলাম সচরাচর আমি লবণ দিই, লবণ, তেজপাতা, দারচিনি, এলাচ। সবগুলো মশলাই এখানে কম পরিমাণে লাগবে, 2-3টা করে দিলেই হবে। এবার একটু নেড়ে চেড়ে গ্রান বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর এর সাথে দিয়ে দিব জুলিয়ান কাট পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে এরপর একটু নেড়ে চেড়ে এতে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। এবার সবগুলো মশলা খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আসলে আলুর বিকল্প হিসেবে এই রান্নাটাও অনেক বেশি মজার হয়, আপনারা একবার ট্রাই করবেন। আমি তো মাঝে মধ্যেই ট্রাই করি, খুবই ভালো লাগে। এরপর দিয়ে দিলাম এতে 1 চামচ হলুদের গুঁড়ো, সাথে আরও দিব 1 চামচ মরিচের গুঁড়ো। ঝাল আপনাদের স্বাদ মতো, যে যতটুকু ঝাল পছন্দ করেন। তবে কুমড়োতে একটু হলুদ মরিচ কম দিলেই তরকারিটা বেশি মজা হয়। এবার অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। আসলে রান্না একটা আর্ট, কোন তরকারিতে কতটুকু হলুদ মরিচ লাগবে এটা বুঝতে পারলে রান্নাটা বেশি মজা হয়। এরপর এতে দিয়ে দিলাম 1 চামচ জিরার গুঁড়ো, এর সাথে আরও দিয়ে দিলাম 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো। এরপর এতে দিয়ে দিলাম আমার হাতে তৈরি করা রয়্যাল স্পাইসি গুঁড়ো পাউডার 1/2 চামচ। এবার সবগুলো মশলা একত্রে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে সবগুলো মশলার গন্ধ চলে গিয়ে একটি সুন্দর গ্রান চলে আসে। অল্প একটু কুমড়ো কেটে ধুয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কুমড়োটার সাইজ কীভাবে কেটেছি, এইভাবে চাক চাক করে কাটবেন। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এর সাথে আমি ধুয়ে রাখা কুমড়োগুলো দিয়ে দিয়েছি। এবার খুব সুন্দর করে কুমড়োগুলোকেও কষিয়ে নিব। যেহেতু মাংসটা ভাজা আছে তাই মাংসটা এ পর্যায়ে দিতে হবে না। আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক এবং কমেন্ট করে আমার সাথেই থাকবেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য খুব অল্প মশলা কিভাবে সুস্বাদু করে রান্না করা যায় সেই ধরনের ইউনিক রেসিপি দেওয়ার জন্য। আজকে আপনাদের সাথে একটি কথা শেয়ার করি। ছোটোবেলায় যখন টিভিতে রান্নার প্রোগ্রাম দেখতাম, এতগুলো মশলা দিত, বিশ্বাস করেন ভাবতাম যে কখনো রান্না করে খেতেই পারবো না। আজ যুগের হাওয়ার পরিবর্তন, ইনশাল্লাহ আমি নিজেই রান্না করি এবং এত কম উপকরণ দিয়ে সুস্বাদু করে রান্না করি। ইনশাল্লাহ সবাই দেখে ট্রাই করতেই পারবে, ইনশাল্লাহ আমার বিশ্বাস। তো মাংসটা এখন কুমড়োর সাথে দিয়ে দিলাম, যেহেতু কুমড়ো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তাই একটু কষানোর পরে মাংসটা দিয়ে দিলাম। এবার আরও কিছুক্ষণ সুন্দর করে নেড়ে চেড়ে মশলাগুলো যাতে মাংসের ভিতরে ঢুকে সেজন্য কিছুক্ষণ কষাবো। আপনারাও যদি আমার মতো সেম প্রক্রিয়ায় করেন অবশ্যই ইনশাল্লাহ আমার মতো মজা হবে। কষানো হয়ে গেলে এতে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণে পানি, যাতে মাংস এবং কুমড়ো সব কিছু ঠিকঠাকভাবে একদম সিদ্ধ হয়ে যায়। মনে রাখবেন কুমড়োটা কিন্তু বেশি সিদ্ধ করে ফেলবেন না, 80% হয়ে গেলেই চুলা বন্ধ করে দিবেন, আর বাকিটা গরমে গরমে সিদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গিয়েছে, মাশাআল্লাহ কি সুন্দর কালার আসছে,
খেতেও কিন্তু খুব মজাদার হয়েছিল। আপনারাও নিশ্চয়ই রান্না করবেন এবং এই স্বাদ উপভোগ করবেন। তো আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।